এই বাংলাদেশও আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছুইন, করছুইন, যাইবাইন, ভালো আছুইন। তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাইবাইন, কানা কাইছুইন না কাইবাইন, তো এই যে আপনারা বলেন, অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান, আরেক ভাষা। সিলেটে যান, খাওয়ারে কয় খানি, সিলটি খানি, সিলটি খানি বলে। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন শব্দ, অসাধারণ। আমরা যেটার বলি ভালো, এরা ওইটার বলে গম। আমার কাছে ভালো না, ভালো লাগে না, এরা বলে আত্তে গম নলার, আত্তে গম নলার, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন, একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেয়াল করেন, নোয়াখালীতে আরেক ধরনের, সুবহানাল্লাহ পড়ে। রাজশাহীতে গেলে আরেক ধরনের। যাবেন, দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ, আমাদের ভাষা শৈলী, আপনি অবাক হবেন। তো এই আল্লামাহুল বায়ান, এই ভাষা, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। লাঞ্চ করছেন আপনারা? রোজা রাখছেন? খানও নাই, রোজাও রাখেন নাই, বসে আছেন তো। তাইলে দেখছেন তো, আমারে দোয়া করে দেই, বাড়িতে যে লাঞ্চ করেন সবাই। শুনবেন শুনবেন, কথা শুনবেন নাকি বিশৃঙ্খলা করবেন? এমনি অনেক মানুষ, গাড়িটা আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে। ছোট্ট রাস্তা, অটো ঢুকে, সিএনজি ঢুকে, পুলিশের ভাইরা সাথে ছিল, ওনারাও রাস্তা এটা কন্ট্রোল করতে পারে না। অনেক মানুষ হয়ে গেছে, ধারণ ক্ষমতার চাইতেও অনেক বেশি মানুষ। যেহেতু অনেক মানুষ, সবাইকে একটু সহযোগিতা করতে হবে। এই দেশে সবাই কথা বলে, কাজের কাজ করে দেখাতে পারে না কেউ। বিশৃঙ্খলা তো আমি চুপ হয়ে যাই, আমি চুপ হলে তো একজন মানুষের সাউন্ড কমে গেল, ঠিক কিনা? পিছন থেকে বলে, হুজুর সাউন্ড নাই, শুনি না। তো শুনবেন কি করে? আপনারা সবাই কথা বললে আওয়াজ শোনা যাবে? যাবে না। আর স্টেজে যে পরিমাণে লোক বসছেন, যে কোনো সময় স্টেজও ভেঙে পড়তে পারে। কয়েক জায়গায় এরকম হয়েছে, স্টেজ ভেঙে পড়ার উপক্রম। তো আমরাই আমাদের বিপদগুলো ডেকে আনি, আমরা আমাদের বিপদগুলো ডেকে আনি অসতর্কতা বশত। মুমিন বোকা হয় না, মুমিন হয় সচেতন। মুমিন কি হয়? সচেতন। এজন্য আশেপাশে আমরা যেন বিশৃঙ্খলা না করি। ভলান্টিয়ার্স ভাই যারা আছো, তোমরা বিশৃঙ্খলা করো না। পাশে বিশাল আমি দেখলাম মাঠ, ওখানে খালি প্যান্ডেল করে দিতেন, ওই যে পাকুন্দিয়ার মতো। শুধু স্টেজ থাকবে একটা বড়, আর মাঝখানে বিশাল বিল, যত লক্ষ লোক আসুক সমস্যা নাই। এরকমই করতে হবে, যেহেতু অনেক ভাইরা আসে, অনেক লোক হয়ে যায়, জায়গা হয় না, ধাক্কা ধাক্কি। তো এজন্য আমরা সময় নষ্ট করব না। আমি আপনাদের কাছে একটাই কথা, আমি দেখতে পাচ্ছি গলায় ব্যাজ ঝুলিয়ে অনেক ভলান্টিয়ার্সরা চিল্লাচিল্লি করতেছে। গলায় ব্যাজ ঝুলিয়ে কোনো ভলান্টিয়ার্স যেন এখানে আওয়াজ না করে। ইশারা ইঙ্গিতে কাজ সেরে ফেলতে হবে, ইশারায়। আকলমান ইশারা বাশাস্ত। যাদের আকল আছে, এদের ইশারা দিলেই চলে, এদেরকে তো ভেঙে চুরে বোঝানো লাগে না। তো আমি আশা রাখবো আপনারা একটু স্থির হবেন, একটু ঠান্ডা হবেন। এক একজন এক এক দিক থেকে চিল্লানো শুরু করলে ওয়াজ আর করা যাবে না। 3টা বাজে আমার ঘড়িতে, সাধারণত 3:45-এ আসরের আজান হয়। তো ইন্তেজামিয়া কমিটি চিন্তা করেছে আজকে 4টায় আজান দিবে এখানে, তো আমরা 1 ঘন্টা কথা বলার সুযোগ পাবো। তো আপনাদেরকে যদি আমি বারবার এদিকে থামো, এদিকে ধাক্কাধাক্কি কেন, এই তোমরা থামো,
এগুলো করতে করতে আধা ঘন্টা চলে যাবে। আমার কোনো লস নাই, আমি কথা শোনাতে এসেছি, আমি কথা শুনিয়ে যাওয়ার চেষ্টা করব। লস আপনাদের, আপনারা শুনতে পারবেন না, মাহরুম হবেন, বঞ্চিত হবেন। আর এই যে এখন যেমনি চুপচাপ, ঠিক এরকম পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা যদি আমাকে উপহার দিতে পারেন, আমিও চেষ্টা করব আপনাদেরকে কোরআন থেকে একটি সমৃদ্ধ সুন্দর আলোচনা উপহার দিতে। আর আমি যেভাবে এসেছি আমাকে এভাবে যাওয়ারও ব্যবস্থা করে দিবেন মেহেরবানি করে। অনেকে মুসাফা করতে চায়, আরেকটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে ছবি তুলতে চায়। মানুষ হয়েছে 1 লক্ষ, 1 লক্ষ লোক যদি আমার সাথে মুসাফা করতে চায়, আজকে রাত 12টায় কি আমার ফেরা সম্ভব হবে? তো এটা বুঝতে চান না কেন? আপনাদের ভালোবাসা যদি আমার কষ্টের কারণ হয়, এরকম ভালোবাসাটাও তো ঠিক না, তাই না? এজন্য শুধু আবেগকে প্রাধান্য না দিয়ে আবেগের সাথে বিবেকের মিশ্রণ লাগবে, ঠিক কি না? হুজুরকে দেখেছেন, হুজুরের জন্য দোয়া করেন, হুজুরের কাছে দোয়া চান, আমিও আপনাদের জন্য দোয়া করি, দ্যাটস এনাফ। কিন্তু ধাক্কা ধাক্কি করে পুলিশের ঘাড়ের উপর দিয়ে যে গায়ে টাচ করতে চাওয়া, মুসাফা করতে চাওয়া, এগুলো শুধুই আবেগ। এই অতিরিক্ত আবেগের কারণেই আমরা শেষ হলাম। এজন্য আপনাদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, ওহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাদেরকে ভালোবাসি। আমাদের ভালোবাসা যেন শুধু কোরআনের জন্য হয়, ইসলামের জন্য হয়। আবেগকে কেন্দ্র করে বিবেক বিবর্জিত কোনো দুর্ঘটনা, সমস্যা, সংকট যাতে আমরা তৈরি না করি, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। পশ্চিম কচুরি ভুইয়াবাড়ি জামে মসজিদ সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। 2 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামের আজকে প্রথম দিন। আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ ভুইয়া সাহেব, সাবেক অধ্যক্ষ সুরাটি ফাজিল মাদ্রাসা। সহসভাপতি হযরত মাওলানা একরাম হোসেন সাহেব, খতিব উত্তর পানান বাগে জান্নাত জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেল এম কম, চেয়ারম্যান হোসেনপুর উপজেলা পরিষদ। আসছে চেয়ারম্যান সাহেব? আপনি, মাশাআল্লাহ। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান সুমন, ঢাকা। আমাকে রেখেছেন প্রধান আলোচক, আপনাদের শুকরিয়া। আমার আগে যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলেছেন, বর্তমান বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন আলোচক, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মোল্লা নাজিম উদ্দিন সাহেব 11টা থেকে বয়ান করেছিলেন। ছিলেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ থেকে উনি চমৎকার কথা বলে। উনি যা বললেন এগুলো যেন আমাদের হেদায়েতের ওসিলা হয়, আমরা পড়ি আমিন। কথা বলেছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ, রাজশাহী থেকে আসছে উনি কথা বলেছেন সকাল 10টায়। মাহফিল পরিচালনায় ছিলেন হযরত মাওলানা মুসলিহুদ্দিন সাহেব। মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে? কোন দিকে? মাশাআল্লাহ। বোনেরা যারা এসেছেন আপনাদেরকেও শুকরিয়া। আপনারা কোরআনের মাহফিলগুলোতে আসেন, আমরা চাই। কারণ নারীদের পেট হচ্ছে খনি, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, হীরার খনির চেয়েও দামি খনি, ঠিক কিনা? ওনাদেরকে যদি কোরআন সুন্নাহর আলোকে যত্ন নেওয়া যায়, ইসলামকে শিখার বোঝার সুযোগ করে দেয়া যায়, তাহলে তাদের পেট থেকে আল্লাহওয়ালা লোকেরা বেরোবে, আলোকিত মানুষ বেরোবে, দেশপ্রেমিকরা বেরোবে। আর যদি তাদেরকে আপনি কোরআন সুন্নাহর আলোকে প্রশিক্ষণ না দেন, তাদেরকে যদি জি বাংলা দেখতে দেন, স্টার জলসা, কিরণমালা, এগুলো যদি দেখতে দেন, তাহলে এদের পেট থেকে বেরও হবে কিরণমালা, ঠিক কিনা? তখন বেরোবে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দেশের শত্রু, দশের শত্রু, যারা ইফটিজিং করবে, যারা বিশ্ব ভালোবাসা দিবসে বেহায়াপনা ছড়াবে, তারা 31st নাইটে মেয়েদের ওড়না ধরে টান দিবে, তাই না? এটাই অবস্থা। তো এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা জি বাংলা, হিন্দি সিরিয়াল এগুলো রেখে দিয়ে আপনারা কোরআনের কথাগুলো শোনেন। এখন তো সুযোগ হয়ে গেছে অনেক বেশি। ইউটিউবে কোরআনের তাফসির লিখে সার্চ দিলেই তাফসির পাওয়া যায়, পাওয়া যায় না? আবার নাচানাচি লিখে সার্চ দিলেও নাচানাচি পাওয়া যায়। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাদের। কি লিখবেন, কি সার্চ দিবেন? কোরআন সুন্নাহর কথা সার্চ দিলে কোরআন সুন্নাহ আসবে, নাচানাচি সার্চ দিলে
আসবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তোগরে পিটামু আমরা ঝুলাইয়া। নাচানাচি দেখছো দুনিয়ায় না? লাফালাফি করেছো, জীবন যৌবনকে শেষ করেছো। এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন। এটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন, নাকি কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাদেরকে দিতে হবে, কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর, জবাবদিহিতার দিন। দিনে দিনে বহু বাড়ি আছে, দেনা শুধিতে হইবে ঋণ। যা করছেন পাই টু পাই, সেদিন হিসাব চাইবে কে? এজন্য ওই দিনটাকে বলে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। বিচার হবে সেদিন, একটা বিশাল বিচার। ওই বিচারের দিনে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, ক্ষমা চাই, ঠিক কিনা? আল্লাহ বিচারের দিনে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও। সবাই পড়ি আমিন। আর আমরা কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনায় চলে যাই। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরা আর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। আসবে, মাইকের আওয়াজ আসবে, তোমাদের কথা বন্ধ করতে হবে। কথা বন্ধ করলে আওয়াজ আসবে। আচ্ছা, শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি। মাইক অপারেটর কোথায়? আচ্ছা, বাম দিকে তুমি আছো। তুমি দুই দিক থেকে আওয়াজ আসছে, এই দুই দিকের মাইকটা একটু ক্রস চেক করো, ক্রস চেক এন্ড ডাবল চেক। দেখো কি সমস্যা, ওদের ওইখানে মাইক ঠিক করে দাও। তা আমি সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছি। খুব সুন্দর একটা সূরা, মুখস্থ আছে না অনেকের? সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরাটার নাম কি? সবাইকে একসাথে উত্তর দিতে হবে। সূরাটার নাম? এইভাবে উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত? এই সূরার আয়াত সংখ্যা ৭৮। আয়াত সংখ্যা? সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এটা কোরআনের সূরার ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের ৫৫ নাম্বার সূরা। কত নাম্বার? এবার প্রশ্ন করে উত্তর দেন। আয়াত সংখ্যা ৭৮। কত নাম্বার সূরা? মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, মুখস্থ আছেন আপনাদের অনেকের? পুরা সূরাটা মুখস্থ না থাকলেও এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আজকের এই প্যান্ডেলের সবার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকাই দিছে। ওই আয়াতটা এই সূরার ভিতরে একবার দুইবার না, ৩১ বার আল্লাহ উল্লেখ করেছেন। কয়বার? কেন উল্লেখ করলেন? ১০ বার বললেই তো হইতো, ঠিক কিনা? ১৫ বার বললেই তো হইতো। ২০ বার, ২৫ বার, ৩১ বার বলবেন কেন একটা কথা? আল্লাহ খালি কথা রিপিট করে কেন? একই কথা আল্লাহ বারবার বলে কেন? কারণ এটা জরুরি। জরুরি জিনিস বারবার বলতে হয়, ঠিক কিনা? নানি পান খায়, পানের সাথে চুন লাগে। এখন বাবা যাবে বাজারে, লিস্টের মধ্যে লিখে দিছে এটা এটা আইনেন, চুনও আইনেন। লিস্ট ধরাই দিয়ে ঘর থেকে যখন বের হয়ে যায় আবার বলে দেয় এই চুনটা কিন্তু আইনেন আম্মার জন্য। রাস্তায় যখন বের হয়ে গেছে জানলা দিয়ে ডাক দিয়ে বলে এই চুন, ডাক দিয়ে কি কয়? মানে সব ভুললেও এটা ভোলা যাবে। এই জন্য অন্যগুলো একবার বললো, এটা বলছে কয়বার? ৩ বার। এই কথাটা এত জরুরি যে আল্লাহ তাআলা এটা ১ বার, ২ বার, ৫ বার, ১০ বার নয়, এই আয়াতটাকে আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ৩১ বার উল্লেখ করেছেন। কয়বার? সবাই বলেন কয়বার? এখানে কি ভাই, আওয়াজ নাই? আওয়াজ নাই তো উত্তর দিলা কেমনে যে নাই? আমি জিজ্ঞেস করলাম আওয়াজ নাই, কয় না। এবার হয়েছে? ঠিক আছে। জাতে মাতাল তালে। মাশাআল্লাহ, তোমাদেরকে ভালোবাসি আমি। ডানে বায়ে যারা আছে সবাইকে ভালোবাসি। আই লাভ ইউ অল, লাভ ইউ অল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই যে কোরআনের গণজোয়ার, এটা দেখলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না? এত বড় প্যান্ডেল, প্যান্ডেল ছাপিয়ে লক্ষ লক্ষ মানুষ, ওই চিপায় এইভাবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এটা আবার অনেকে সহ্য হয় না, আছে না নাই?
আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ নিয়ে তোরা মর। আমার কোরআনের আওয়াজ থামবে না, আমার কোরআনের বিজয়কে কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক কি না? মুতু বিগাইযিকুম, তোদের রাগ তোদের পেটে নিয়ে গড়গড় করে তোরা মর, আমরা আগায় যাব সামনে। আমরা স্মাইল দিব, মুচকি হাসি দিয়ে খালি সামনে আগাবো, পিছনে তাকানোর সময় আমাদের নাই। তো একটা আয়াত আল্লাহ তাআলা এই সূরায় কয়বার বললেন? 31 বার। তার মানে খুব জরুরি, তাই না? জরুরি না হলে এতবার বলে? 2 বার 5 বার 7 বার বললেই তো চলে, 31 বার বলা লাগে কেন? খুব জরুরি কথাটা, মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিক্যান্ট, খুবই জরুরি। আয়াতটা হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর দেয়া কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল? মালিকুল আমলাক, রাজা ধীরাজ, রাজার মতোই বলছে, ঠিক কিনা? তিনি যেন তেন রাজা নন, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবি? কি সুন্দর সেটিং, যেখানে চোখ, চোখের নেয়ামত। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। নয়নাভিরাম খেতে খামারে জুরাই জালা বিধুর ধুর, আমার দেয়া তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই, ঠিক কি না? যত দেখি পলক ছাড়া চেয়ে রই। এত সুন্দর সেটিং, কি নেয়ামত! চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা। কি সুন্দর সেটিং! সুবহানাল্লাহ পড়েন। কান যদি এইখানে না হয়, দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর। কিশোরগঞ্জের ভাইয়েরা, এই কান যদি, ময়মনসিং এর ভাইয়েরা, এই কান যদি আল্লাহ, ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর এই বাম কানটা যদি আল্লাহ তাআলা এই বাম বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো, ঠিক কিনা? কারণ কান তো জায়গা মতো নেই, চাপা পড়ে আছে, কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো। চোখ দেখেন কি সুন্দর সেটিং। চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে, আর এই চোখটা যদি এই কপালে হইতো, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? খাবো কোনো জিনিস, খাওয়ার আগে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, তারপর মুখে ঢুকাই। নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো, ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে, তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো, দেখতো এটা ঠিক আছে কিনা, তারপরে মুখে ঢুকানো লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত আমি দিয়েছি, যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, হুইচ অফ মাই মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিস ইউ ওয়ান্না ডিনাই, আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা? এই সূরাটাকে বিষ্ণু ঈসা ইসলাম বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। বিষ্ণু বললেন, আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। কাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না, তারা যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নেয়ামতকে অস্বীকার করবি?
যখনই এই আয়াতটা আমি পড়তাম তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই, কোনো সুযোগ আমাদের নাই। সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি। তিনি কে? আল্লাহ। We cannot deny any of your mercies and blessings and the bounties. All praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম সূরাটাকে। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ, আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন। কোরআনের নববধূ, সবকিছুর নববধূ আছে। আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সেজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানকে সেজদা দাও। কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ, এখন কও রহমান, আসলে কোনটা? আল্লাহরে তো চিনি, রহমানরে তো চিনি না। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহকে তো আমরা সবাই চিনি, চিনি না রহমানকে। ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু ওয়া মার রহমান। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমানকে, রহমানরে চিনি না, রহমানরে জানি না। আল্লাহরে চিনি, রহমানকে? আল্লাহকে রহমানরে চিনোস না? না, তাহলে চিনাই দেই দাঁড়া। তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন। সূরার নাম সূরা আর-রহমান। আল্লাহ নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান কোরআন বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান রে চিনো না, রহমান রে তোমরা জানো না। ও মক্কার কাফিরেরা, কুরাইশেরা, রহমান কি তোমরা জানতে চাও? তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরাই কোরআনে আমি নাজিল করে দিলাম। কাফিরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান। আমার পরিচয় শুনো, পুরো সূরাটা আল্লাহর পরিচয়, কি করেছেন তিনি, কি নিয়ামত দিয়েছেন। আমার নাম আর রহমান, আল্লামাল কোরআন। শুধু আমি রহমান নই, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখায় কে? শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে কে?
শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই, আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বায়ান শিখিয়েছি, বর্ণনা করার যোগ্যতা দিয়েছি, মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি। এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে, ভাষাগুলোর মালিক কে? ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওমার রহমান। আল্লাহর হাবিব যখন বললেন, এই কাফিরেরা রহমান রে সেজদা দাও, ওদের প্রশ্ন রহমান কে? রহমান রে চিনি না, জানি না। আল্লাহ বললেন, রহমান ছিল না, রহমান জানো না, রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দেব। সুবহানাল্লাহ পড়ে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইয়া রহমান সূরাটা নাজিল করে দিলেন। তো এই সূরা আর রহমান নিয়ে আমরা বসেছি। একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াতও, আল্লাহর কথা যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াতও সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আর রহমান, আমি হলাম দয়ার সাগর। রহমান মানি দয়ালু, করুণাময়। রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস। তার চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহর শুধু আছে দয়া মায়া। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে। আছে না নাই? আজকে এখানে আসতে পারছি কার রহমতে? ফিরে যাব কার রহমতে? বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে। এজন্য আল্লাহ বললেন, আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না। আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগ আছে আবার আমার দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লাহর রাগ আছে না নাই? দয়া আছে না নাই? কিন্তু বেশি কোনটা? জোরে কোন? আরো জোরে। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব। আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। বিশ্বনবী বললেন, মান নুকিশা উযযিবা। কিয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে, ওই বেটা শেষ, ওই বেটা শেষ। আল্লাহ যদি বলে, এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে, আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে, আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে, কেউ আমারে ঠেকায় রাখতে পারবে? রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আমরা আল্লাহর বিচার চাই না। বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না। শুধু দয়া করলে, মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন, মান নুকিশা উযযিবা, যার হিসাব আল্লাহ তাআলা নেওয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে। মান নুকিশা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ যদি চেয়ে বসে, বাঁচার কোনো উপায় নাই।
কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না। আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনিও কি ঢুকবেন না? বিশ্বনবী বললেন, না, আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না, তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসার সাগর। তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। আমার গুনাহ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া তার আরশের সমান। এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন, আমি দয়ালু, ভয় পেও না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না। ও ময়মনসিংহের যুবক ছেলেরা, কত পাপ তুমি করেছো, কত হিন্দি সিনেমা দেখেছো, কত ব্লু ফিল্ম তুমি দেখেছো, কত মিথ্যা তুমি বলেছো, কত গুনাহ তুমি কামিয়েছো, কত জুলুম তোমার নাফসের উপরে করেছো। জেনে রাখো, তোমার গুনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর কসম, আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। জায়নামাজ বিছিয়ে দাও, চোখের পানি ছেড়ে দাও, কেঁদে কেঁদে আল্লাহরে বলো, আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই, অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই। তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না। আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে, অনেক বান্দি তোমার আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও। চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনাহ মাফ করে কে? চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন, আমি রহমান, আমার দয়ার শেষ নাই। আমি আল্লাহর মায়ার শেষ নাই। আমি হলাম দয়ার সাগর। আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলার দয়ার শেষ নেই, আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন, তিনি বললেন, আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। 2 নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন, আমি শুধু দয়ার সাগর নই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, যাতে মিসগাইডেড না হও, পথ হারা যাতে না হও। আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না, তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে, তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা, যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। আপনি কোরআন শিখলে আপনি সেরা, আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা। এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা, ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমলনামায় আপনার আছে না নাই? আবার ওই লোক যদি কাউরে এই সূরা ফাতিহাটা শিখায়, আবার যারে শিখালে যদি আবার আরেকজনরে শিখায়, এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো, শিখাবো, শিখবো, শিখাবো। যারা কোরআন জানি না, কোরআন জেনে মরবো, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। সব পারো, কোরআন পারো না কেন? সবই তো পারো। হিন্দিতে কথা বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো, কোরআন পারলা না কেন? কোনো মাফ করবে আল্লাহ?
না। আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে? আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে? এক অক্ষরে 10 নেকি, এক আয়াতে জান্নাতের বিল্ডিং এক তলা উঁচু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, দয়ালু। শুধু তাই নয়, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছে কে? এজন্য আমরাও শিখাবো, আমরাও শিখাবো। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান। আমি শুধু রহমান নই, আমি শুধু কোরআনের শিক্ষক নই, আমি মানব জাতির স্রষ্টা। মানব জাতিকে তৈরি করেছে কে? গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়। মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি? মানুষ বানাতে পারে একজন, তিনি কে? খালাকাল ইনসান। তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? সবাই বলেন। সিস্টেম নাম্বার 1, বাবাও নাই মাও নাই, সাইয়েদানা আদম আর হাওয়া আলাইহিস সালাম। বাবা আছে, মা আছে। সিস্টেম নাম্বার 2, মা আছে বাবা নাই, সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম। সিস্টেম নাম্বার 3, আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছে, আমাদের মাও আছে বাবাও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1, মাটি নেয়া হলো, যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন, দেহ। আদম আলাইহিস সালাম লম্বায় কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নাম্বার ধাপ নুতফা, আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা, আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. পড়েন আল্লাহু আকবার। আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম।
8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখাইছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। ঠিক কিনা? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মতো, বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আছে না নাই? ঘাড় নাড়ায় না, তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেকদের আছে, যারা বক্তা আলোচক তারা, তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাসার যারা, এদের মধ্যেও আছে। রাস্তায় ওঠেন না 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম পাইয়া 10 টাকার নোট দিয়ে দিতেছে, দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা, আছে না নাই? এজন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে, আফ্রিকানরা বোঝে না। আফ্রিকানরা যখন বলে, মালয়েশিয়ানরা কিছু বোঝে না। মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না। পাকিস্তানিরা যখন উর্দু বলে, আরবরা বোঝে না। আরবরা যখন আরবি বলে, চাইনিজরা বোঝে না। আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং, ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষার বিবর্তন, ভাষার চলমান গতিটা এমনই। আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না। প্রত্যেকের ভাষায় কথা বলতেছে। সুবহানাল্লাহ পড়ে। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশও আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছুইন, করছুইন, যাইবাইন, বালাসুইন। তো এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাইবাইন, কানা কাইছুইন না কাইবাইন, এই যে আপনারা বলেন, অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান, আরেক ভাষা। সিলেটে যান, খাওয়ারে কয় খানি, সিলটি খানি, সিলটি খানি বলে তারা। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন শব্দ, অসাধারণ। আমরা যেটা বলি ভালো, এরা ওইটার বলে গম। আমার কাছে ভালো লাগে না, এরা বলে আত্তে গম নলার, আত্তে গম নলার, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন, একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেয়াল করেন, নোয়াখালীতে আরেক ধরনের, সুবহানাল্লাহ পড়ো। রাজশাহীতে গেলে আরেক ধরনের। যাবেন, দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ, আমাদের ভাষা শৈলী, আপনি অবাক হবেন। তো এই আল্লামাহুল বায়ান, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, এই ছোট বাচ্চারটা আরেক রকম। একজনের
স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমারে জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই, নাক দেই নাই, আমি কি তোরে জিহ্বা দেই নাই, আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ পড়ো। তাহলে ভাষার মালিক কে? এ ভাষা নাজিল করেছে কে? এরপরে আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত, শুনছেন কোনোদিন? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক কিনা? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো। কি লাইট? ময়মনসিংহে নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না? কোনো গরম লাগে? বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট। ডিম লাইট মিটি মিটি জলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না। আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল, কে কে দেখছেন? গাছ যে আল্লাহকে সিজদা দেয়, কে কে দেখছেন? দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কি না? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি। কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই? তার মানে গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না? পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না? নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায়
সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে? সবকিছু সেজদা করে একজনকে, তিনি কে? এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে, বলবেন সেজদা দে, সেজদা দিয়ে আমারে দেখা। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? আসরের সালাত আমরা পড়বো না, 4টায় আজান হবে, তো এখনো তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি, উঠলেন কেন? হ্যাঁ, বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা। বসেন বসেন, 4:45 না? আজকের এই প্রোগ্রামের জন্য 4টায় দেওয়া হবে, আমাকে বলা হবে। জি ইনশাল্লাহ, আর 10 মিনিট বসেন। তো এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বলবে সেজদা দাও। আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে আল্লাহর দেখায় দেব, কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় নাই, তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে? তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে। এজন্য আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে, তিনি কে? এরপর আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন, তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি, তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি, লোনা পানি দিয়েছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায়। লা ইয়াবগিয়ান, মিশে না, মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে? এই দৃশ্য আপনারা দেখছেন? দেখেন নাই? কেউ দেখেন নাই? কোথায় দেখছেন? ভিডিওতে। বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো, একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা, একটার পানি ঠান্ডা আর একটা গরম, একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো, একটা লবণ বেশি আর একটা লবণ নাই, তাই একটার সাথে আরেকটা মিশে না। এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায়, একটা কালো ঘোলা আর একটা সাদা, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।